আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আরেকটা অধ্যায় নিয়ে আমি হাজির হলাম। গুণত্ব ধারা নবম এবং দশম শ্রেণীর 9.2 পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সামান্য ধারা নিয়ে। আজকে তোমাদের গুণত্ব ধারা নিয়ে আলোচনা করব। আশা করি যারা ধারা নিয়ে টেনশনে আছো বা ধারা অঙ্ক কম পারো বা ভয় পাও, তাদের জন্য আমি বেসিক আলোচনা সহকারে এবং 3টে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা পারবা। আশা করি এই গুণত্ব ধারা নিয়ে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। দেখো আমি তোমাদেরকে করাইতেছি। আগে আমরা বুঝতে হবে গুণত্ব ধারা কাকে বলে। গুণত্ব ধারার আগে আমরা সমান্তর ধারা, যেহেতু পূর্ব ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তবু আমি একটু আলোচনা করতেছি। কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগফল সর্বদা সমান হয়, বিয়োগফল সর্বদা সমান হলে তখন এটাকে আমরা সমান্তর ধারা বলি। আর যদি কোনো ধারার পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সমান হয় তখন এটা হবে গুণোত্তর ধারা। দেখো আমি তোমাদেরকে আজকে দেখাইতেছি। এখানে দেখো 2 লেখা আছে, তুমি 4 রে 2 দ্বারা ভাগ করো, পূর্ববর্তী পদকে পরবর্তী পদ দ্বারা ভাগ করো। 4 রে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4। 8 রে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8। দেখো ভাগফলটি কি মিলতেছে। 16 রে যদি তুমি 8 দ্বারা ভাগ করো, 8 দুগুণে 16। দেখো ভাগফলটি কি মিলতেছে। যেহেতু ভাগফল মিলতেছে সেহেতু আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা। এরপরে আসো 9 রে তুমি 3 দ্বারা ভাগ করো, 3 3 9। তুমি 27 রে 9 দ্বারা ভাগ করো, 3 9 27। দেখো তো বলছিলাম যে স্যার, যে ধারার ভাগ করলে যদি ভাগফল মিলে তখন এটা হচ্ছে তোমার গুণোত্তর ধারা, আর যদি বিয়োগ করলে বিয়োগফল মিলে তখন এটা হবে সমান্তর ধারা। দেখো আমি একটা অঙ্ক করার আগে যদি আমি ধারাটা না চিনি, ধারা না চিনলে আমরা কোন সূত্র বসাবো, কখন কি করব, কোন মান চাইছে, কোন সূত্র বসালে রেজাল্ট বেরোবে আমরা পারবো না। আগে আমাকে এটা চিনতে হবে এটা কি ধারা। আমরা ধারা চিনেছি, সমান্তর ধারা কেমনে চিনবা, গুণোত্তর ধারা কেমনে চিনবা। বিয়োগফল মিললে সমান্তর ধারা আর ভাগফল মিললে গুণোত্তর ধারা। এখন আসো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি। দেখো আমরা যেহেতু ধারা চিনছি, সমান্তর ধারাও চিনছি, গুণোত্তর ধারাও চিনছি। সমান্তর ধারার ফিক্সড 2টা সূত্র থাকবে। একটা হচ্ছে তমপদ, যদি বলে n তম পদ a প্লাস n মাইনাস 1। স্যার n কোথায় পেয়েছেন? n হচ্ছে অজ্ঞাত, তুমি যে কোনো সংখ্যা দিবে। যদি বলে 12 তম পদ 12 মাইনাস 1, যদি বলে 15 তম পদ a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি, যদি বলে 16 তম পদ a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা বুঝছো। তমপদ সেম, সমান্তর ধারা যেমন একটা তমপদ আছে, গুণোত্তর ধারার একটা তমপদ আছে। গুণোত্তর ধারা তমপদের সূত্র হচ্ছে n তম পদের সূত্র হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1, a r উপরে পাওয়ার n মাইনাস 1। যদি বলে 12 তম পদ a r 12 মাইনাস 1। দেখো আগেরটা কেমন আর এটা কেমন, তোমার বুঝতে হবে কোনটা কোন দ্বারা। তুমি সমান্তর দ্বারা যদি তুমি নিয়ে গুণোত্তর দ্বারা সূত্র ইউজ করো, অঙ্ক হবে না, কাটা যাবে। সো আমাদের আগে চিনতে হবে এটা কোন দ্বারা। সমান্তর দ্বারার একটা সমষ্টি সূত্র আছে, গুণোত্তর দ্বারার একটা সমষ্টি সূত্র আছে। সমান্তর দ্বারা সমষ্টি সূত্র n তম পদ করলে sn n/2, যদি বলে 20 তম পদ 20/2, যদি বলে 40 তম পদ 40/2। 2a এর মান আমরা জানি, প্রথম পদ বসাইলাম বলে n-1। এখানে যত লিখবা অত, 20 লিখলে 20 - 1, 30 লিখলে 30 - 1, 15 লিখলে 15 - 1 তোমরা বসাইবা ইনটু ডি। ডি এর মান তোমরা জানি, শেষ। এটা হচ্ছে তোমার সমান্তর ধারার সূত্র। গুণোত্তর ধারার সূত্র, স্যার আপনি বলছেন গুণোত্তর ধারার সূত্র সমান্তর ধারা এক সমষ্টির একটা, এখানে দিয়ে 2টা লিখছেন। হ্যাঁ একটাই, এক এক সময় এক একটা বসে। কখন একটা প্রথমটা বসবে, কখন দ্বিতীয়টা বসবে, এটার বোঝার টেকনিক আছে। আগে আমাদের বুঝাই সমষ্টির সূত্র। তম পদের সূত্র শিখছি a r n - 1, 20 তম পদ a r 20 - 1। আর n তম পদের সমষ্টি a r n উপরে পাওয়া a r উপরে পাওয়ার n -1 আর r - 1। যদি আমাদের r এর মান, আচ্ছা আমরা এটা পরবর্তীতে একটু বোঝাবো কোনটা কোন সময় বসবে। আগে আমরা এটা শিখি, a r উপরে n - 1 বাই r - 1। আমরা এটা এখন এটাতে আমরা কিছু সূত্র দেখাইতেছি বা অঙ্ক দেখাইতেছি, তোমরা আশা করি বুঝবা। আসলে আমরা প্রথম অঙ্কটা তোমাদের নিয়ে আলোচনা করি, না বুঝলে আমার বলবা ইনশাল্লাহ। আমরা কমেন্টে যদি বলো যে স্যার বুঝছি না, আমি আবার বুঝাইতে চেষ্টা করব। দেখো পরবর্তী ভিডিওয়ে। এখন প্রথম আসো আমরা লিখি 2 + 4 + 8 প্লাস ডট 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 ধারার 10 তম পদ বাইর করতে। আগে আমার ধারা চিনতে হবে। 4 রে যদি আমরা 2 দা ভাগ করি, 4 রে পূর্ববর্তী পদকে পরবর্তী পদ দ্বারা ভাগ করি, 4 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি বাইরে 2। আর 8 রে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত বলো তো 2। তাহলে ভাগফল যেহেতু মিলছে তাই আমরা বলতে পারি না এটি একটি কি ধারা বলো তো, সমান্তর না, গুণোত্তর
ধারা ধারা যার প্রথম পদ, বলো তো প্রথম পদ কত? যার প্রথম পদ a সমান সমান 2। দেখো বুঝছো কিনা। এরপরে আসো সাধারণ সাধারণ অনুপাত। অনুপাত মানে ভাগফল। অনুপাত আগেরটার মধ্যে সমান্তর দ্বারা যখন আমরা করছিলাম তখন অন্তর ছিল, অন্তর মানে বিয়োগফল, আর অনুপাত মানে ভাগফল। অনুপাত আর সমান সমান 4/2 ধর 2। দেখুন বুঝছো কিনা। এর মান পাইছি আমরা, আর এর জায়গাতে এর মান, এর জায়গাতে এর মান বসাই দেবো, আর এর জায়গাতে আর এর মান বসাই দেবো। আমরা কইছে কততম পদ বাই করতাম বলো তো? 10তম পদ। সুতরাং 10তম পদ এর সূত্র কি বলো তো? a আর 10 - 1 যদি 9 দিতাম 9 - 1, যদি 10 দিতাম 10 - 1। আচ্ছা বলো তো এর মান কত? এর মান 2 বসাই দাও। আর এর মান কত বলো তো? 2। 10 এর থেকে 1 গেছে, তাই কত বলো তো? 9। দাও বুঝছনি। 2 এর জায়গা 2 গুণ 2 রে 9 বার গুণ করবা। তোমাদের যারাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে 2 লিখে 2 এর উপরে একটা পাওয়ার চিহ্ন আছে, পাওয়ার দিবা। কত বলো তো? 9। 2 রে পাওয়ার 9 করলে হবে হইছে তোমার 512 হবে। দেখো পাওয়ার করে দেখো, 2 এর উপরে পাওয়ার 9 512। 512 এর 2 দা গুণ করে দেখো, 2 দা গুণ করলে হবে 1024। আমাদের অঙ্ক শেষ। এখন যদি 10তম পদের জায়গায় 20তম পদ, 16তম পদ, 6তম পদ, যততম দে তোমরা একই নিয়মে করবা, শুধু খালি এইখানের মানটা পরিবর্তন করবা, আর বাকি সব ঠিক থাকবে। আশা করি তোমরা বুঝছো। আমরা একটা তম পদ বুঝাইলাম, এখন আমরা একটা সমষ্টিতে করব। 14টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, সমষ্টি একই রকমের সূত্র সবসময় বসবে। দেখো আমরা এটা দিয়ে আমরা করতেছি, একটু দেখো। এখন অঙ্ক আমরা কোনটা যাবো বলো তো? কোনটা নিতেছি আমরা অঙ্ক? এখন আমরা এটা নেব। প্রথম কত বলো তো? 9। 9 লিখলাম। প্রথম হচ্ছে 3 + 9 + 27 প্লাস ডট 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 ডট। বলো তো এটা কি দ্বারা? এটাও দেখো আমরা ভাগ করি। 9 রে 3 দা ভাগ করো, 3 × 3 = 9। 27 রে তোমরা 9 দা ভাগ করো, 3 9 27। দেখো তো ভাগফল মিলছে কিনা। যেহেতু ভাগফল মিলছে সেহেতু আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a সমান সমান 3। সাধারণ অনুপাত দ্বিতীয় অর্ডারে প্রথম দ্বারা ভাগ করো, 9/3। 3 3 = 9। দেখো তো হয়েছে কিনা বলো তো। এখন যদি আমাদের বলে 10তম পদ বাইর করো, তো a আর 10 - 1 এর জায়গা 3 আর এর জায়গা 3 পাওয়ার উপরে যত বসাত। দেখো তো পারবা কিনা। সহজ না? একবারে সহজ। অঙ্ক বুঝতে হবে। অঙ্ক মূলত মজার জিনিস, যারা বুঝবা তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা বুঝবা না তারা হলে বলবা কে অঙ্ক আবিষ্কার করছে, তারে খুঁজবা না। আমরা অঙ্ক সহজভাবে বুঝাইতেছি, আশা করি তোমরা বুঝবা। অঙ্ক মজা লাগবে, এটা মূলত মজার সাবজেক্ট, যে যত বুঝবা তত ভালো লাগবে। আমরা এখন বলছি কয়টি পদের সমষ্টি? কয়টি পদের সমষ্টি? 14টি পদের সমষ্টি। এখন 14টি পদের সমষ্টি, সমষ্টি সূত্র SN। স্যার এখন আসেন যে এটা বসাবো না এটা বসাবো? তাই সূত্র তো দুইটা, সমষ্টির কোনটা বসাবো? যে কোনো একটা বসবে। স্যার একটা বসার আগে আমি বুঝুম কিভাবে যে স্যার এটা বসবে না এটা বসবে? সংকেত আছে। আর এর মান যদি 1-এর থেকে বেশি হয়, আর এর মান মানে অনুপাত যদি অনুপাতের মানটা যদি 1-এর থেকে বেশি হয় তখন বসাবা এটা, আর কম হলে বসাবা এটা। কথাকে আমি বুঝাইতে পারছি? আর এর মান যদি 1-এর থেকে বেশি হয়, বেশি হলে আর আগে হবে, আর যদি 1-এর চেয়ে কম হয় তখন 1 আগে হবে। কথাকে আমি বুঝাইতে পারছি? আমাদের মান 3, 1-এর থেকে বেশি, সো আমরা প্রথমটা বসাবো। সূত্র কি দেখো? a আর এর উপরে কি বলতো? n -1 আর -1। আমরা সূত্রটা লিখলাম। আমাদের বলছে 14তম পদের সমষ্টি। যদি বলে 14 আমরা লিখবো 14, যদি বলে 20 আমরা লিখবো 20। তাহলে আমরা এর মান কত বলো তো? 3। আর এর মান কত বলো তো? 3। উপরে লিখছি কত বলো তো? 14 -1 নেসাত কিটা বলো তো? 3 - 1। দর্শন বুঝছো কিনা? আশা করি বুঝছো। এখন আসো 3 এর জায়গা 3 দ বসাইছি, 3 এর উপরে 14 -1 নেসাত 2। তোমাদের মেইন বইয়ে উত্তরটা হেরা ভাঙ্গা দেয় নাই, যেমন আছে এমনি দিছে। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমরা যদি চাও আমরা মানটা বাইর করে লইতাম, বাইর করে নিতে পারবা। আমি তোমাদের মেইন বইয়ের সাথে মিল রেখে আমরা উত্তরটা দেখাইতেছি। 3 এর 14 দা পাওয়ার করবা, যতই হোক তার থেকে কত বাদ দিবা? 1 বাদ দিবা। বাদ দিয়া 3 এর সাথে কি করবা? গুণ করে 2 দা ভাগ।
আর তোমাদের বই কি করছে জানো, এইভাবে রাখছে, এখানে 3 এর জায়গা 3, 2 এর জায়গা 2, আর এটারে নিচে নামাই দিছে। 3 এর উপরে কত বলো তো 14 মাইনাসের 1, এটাই রেজাল্ট দিছে। আশা করি তোমরা বুঝছো। তোমরা যদি চাও মান বাইর করে নিতে পারবা, 3 এর পাওয়ার করার পরে মাইনাসের 1 করলে আশা করি রেজাল্ট মিলে যাবে। তোমরা কি আশা করি এটা বুঝছো? তোমরা খালি সমষ্টি সূত্রটা কোথায় বসবে, কোথায় তমপদ বলছে, এগুলো খেয়াল রাখতে হবে। আগে বুঝতে হবে এটা কি ধারা। এই জন্য বলছে আগে ধারা চিনো, তারপরে সূত্র ইউজ করো। আশা করি অনেক সোজা লাগবে অঙ্কটি। দেখো এটা শেষ। এখন আমরা লাস্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। গুরুত্বপূর্ণ অঙ্ক হয়েছে এখানে হবে 135। আমরা এটা করাইতেছি, তোমরা দেখো। ধারা দেখো, সানার ভাই এটা লিখে লাইছেন। কেন লিখছে জানো? কারণ এই অঙ্কর মধ্যে বিয়োগ করার সিস্টেম নাই, কারণ দুটোটা সংখ্যা অজ্ঞাত, এরা বাইর করে দেয় নাই। এগুলোর মধ্যে অঙ্ক গুলা থাকবে। এটি একটি গুণত্ব ধারা। হ্যাঁ, এটি একটি গুণত্ব ধারা। লিখলাম যার প্রথম পদ। লেখো যার প্রথম পদ এ সমান সমান কত বলো তো 5। স্যার এখন অনুপাত কেমনে বাইর করবো? কারণ এখানে তো অনুপাত নাই, দ্বিতীয়টাতে কিভাবে বাদ দিব? অজ্ঞাত। সো আমরা এইভাবে লিখবো, দ্বিতীয় পদ। বলো দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হইছে এক্স। বলো তো তৃতীয় পদ কত? হইছে ওয়াই। আর চতুর্থ পদ মান দেওয়া আছে কত বলো তো? 135। দেখো তো বুঝছো কিনা? তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে, এর নিচের অঙ্কটা। প্রথম পদ 3 দেওয়া, এ সমান সমান দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ জেড, পঞ্চম পদ 179 না কত জানি দেওয়া আছে। তোমরা দেখবা সেমিনার মতন। আমি যেমন প্রথম পদ লিখছি, দ্বিতীয় পদ লিখছি, তৃতীয় পদ লিখছি, চতুর্থ পদ তোমরা লিখবা পঞ্চম পদ। আচ্ছা বলো তো সংখ্যাটা কোন হানো দিছে? পঞ্চম পদে দিছে না চতুর্থ পদে দিছে? যে পদটা দিব তোমরা এই পদটা দ্বারা ফলো করবা। আসো আমরা লিখি, আর এর মান বাইর করবে এখন। কি পদ? চতুর্থ পদ। চতুর্থ পদের সূত্র কি বলো? বলো তোমরাই বলো। চতুর্থ পদের সূত্র এইটা পড়বে, এ আর 4 - 1। আচ্ছা বলো তো, চতুর্থ লেখার কারণে 4 - 1, যদি পঞ্চম পদ মান দিত 5 - 1, এর মান কত বলো তো? 5। আর এর মান কত? নাই। আর এর মান আমরা জানা নাই, তার জন্য আর এর রূপে কত দিছি বলো তো? 3। কেটা কেটা বুঝছো না? খুব এতটুকু বুঝছো? যদি পঞ্চম পদ দিত আমরা লিখলাম এ আর 5 - 1, তখন এটা 4 হইতো। যত পদ দে তোমরা খালি এটা ইউজ করবা। তোমরা তৃতীয় পদ মান, চতুর্থ পদ মান দিছে, এই কারণে আমরা চতুর্থ পদ বসেছি। যদি পঞ্চম পদ মান দিত আমরা পঞ্চম পদ দিতাম, যদি ষষ্ঠ পদ দিত ষষ্ঠ পদ দিতাম। আমাদের যত দিবে ততই আমরা বসে অঙ্কটা করবো। এখন লাগবে, এখন আমরা চতুর্থ পদ পাইছি। চতুর্থ পদ কত? 5 আর কিউব সমান সমান কত বলো তো? 135। এখন আসো আর এর উপরে কি বলো তো? কিউব সমান সমান উপরে কত হইব বলো তো? 135 ভাগ কত বলো তো? 5। দেখো আর এর উপরে কিউব সমান সমান এটা ভাগ করো, বাইরে 27। এখানে কিউব না, এটা সেম কিউব দিয়ে মিলবো। স্যার আমি কেমনে বুঝুম কিউব কত দিতাম? তোমরা প্রথম 2 রূপে কিউব করবা, দেখবা 8 বইছে না। 3 রূপে কিউব করবা, দেখবা 3 9 27 হবে। 3 3 কেন 3 9 27। তো স্যার অন্য সংখ্যা থাকলে 8 থাকতে পারে, 225 থাকতে পারে, 1000 থাকতে পারে, যত থাকুক তোমরা এভাবে 2 এর উপরে, 5 এর উপরে, 7 এর উপরে এইভাবে দিয়ে দিয়ে দেখবা যেটার সাথে মিলে এটা দিবা। যদি এখানে 4 থাকতো তোমরা 3 এর উপরে 4 দিয়ে দেখতা, হয়তো হইব। ঠিক আছে? এখন আসো আর এর উপরে কিউব সমান সমান 3 এর উপরে কিউব, কারণ 3 3 কা 9, 3 9 27। কিউব কিউব বাদ গেছে গা, তাই কিতা বলো তো? আর এর মান কত বলো তো? 3। দেখো আমরা এর মান পাইছি আর কি এর মান পাইছি বলো তো? আর এর মান পাইছি। এখন আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আচ্ছা বলো তো এক্স কোন পদে পড়ছে? দ্বিতীয় পদ। লেখো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সূত্র কি? কে দ্বিতীয় পদ? এক্স। সূত্র কি? এ আর 2 - 1। এর মান কত বলো তো? এর মান 5। আর এর মান কত বলো তো? 3 1। দিলে যায় কত, না দিলে এক কথা। 3 5 15। ধরছেন? বুঝছেন? দ্বিতীয় পদ শেষ। এখন তৃতীয় পদটা আমরা এখানে দেখাই। তৃতীয় পদ, এই তৃতীয় পদের সূত্র কি? ওয়াই সমান সমান। তৃতীয় পদের সূত্র কি? কো এ আর 3 - 1। এর মান কত বলো? 5। আর এর মান কত বলো? 3 বসাও। উপরে 3 এর থেকে 1 গেছে, তাই কত? 2। 5 এর জায়গায় 5 3 3 কে 9, 5 9 45। দেখো তো আমাদের রেজাল্ট হয়ে গেছে কিনা। অনেক সময় বলতে পারে এক্স ওয়াই এর মান বের করো, অনেক সময় বলতে পারে ধারা নির্ণয় করো। এই যে আমাদের ধারা হয়ে গেছে। নির্ণয় ধারা
আচ্ছা বলো তো প্রথম পদ কত 5 না 5, দ্বিতীয় পদ কত বেরিয়েছে কোসেন 15, দেখো তৃতীয় পদ কত বেরিয়েছে 45, আর চতুর্থ পদ তো দেওয়াই আছে 135। আশা করি তোমরা সবাই বুঝছো, পারবা না এইভাবে আসলে পরীক্ষায়। এখন এটার থেকে আমরা যে কোনো সমষ্টি বের করতে পারবো। আমরা যখন অঙ্কের মধ্যে আর এর মান এবং এর মান পাবো, যে কোনো অঙ্ক করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি অনেক চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তোমরাও বাড়িতে আমি আমার ভিডিওটা যখন দেখবা তখন হাতাই করবা, বারবার চেষ্টা করবা, এটার মতন বিকল্প করে আরেকটা করতে চেষ্টা করবা। 135 জায়গায় বই আরো অঙ্ক আছে, দেখবা তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে বেশিরভাগ অঙ্ক এটা আসছে। দেখো একটু দেখছো তোমরা, তাই তোমরা বারবারে করবা, আশা করি তোমরা পারবা। তোমরা আমার ভিডিওগুলো দেখো, উপরে অঙ্ক আছে, আরো অনেক ধরনের অঙ্ক করাতে রাখছি। আশা করি সামনে টেস্ট পরীক্ষা আছে এবং 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো তোমাদের অনেক উপকার হবে। সামনে আরও হাজির হব অন্য কোনো অঙ্ক নিয়ে, অথবা সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করব, অথবা এই অঙ্ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পরবর্তী যে কোনো জিনিস যেমন ছাড়লে তোমাদের সাথে তোমাদের নোটিফিকেশন যায়, যেমন তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করে আল্লাহ যেমন তোমাদের সবার মনের আশা পূরণ করে এবং ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ।